আবাবিল পাখি সম্পর্কে পবিত্র কোরআনের সূরা আল ফিল হাতি এ উল্লেখ করা হয়েছে। এই সূরাটি একটি ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, যা আসহাবুল ফিল বা হাতির মালিকদের ঘটনা নামে পরিচিত। ঘটনার প্রেক্ষাপট: ঘটনাটি নবী মুহাম্মদ সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুকাল আগে ঘটেছিল। ইয়েমেনের শাসক আব্রাহা আল আশরাম ছিল একজন খ্রিস্টান। সে মক্কায় অবস্থিত কাবাঘরের গুরুত্ব দেখে ঈর্ষান্বিত হয় এবং একটি বিশাল গির্জা নির্মাণ করে মানুষকে কাবা ছেড়ে সেখানে হজ করতে উৎসাহিত করার চেষ্টা করে, কিন্তু তার এই প্রচেষ্টা ব্যর্থ হয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্রাহা কাবা ঘর ধ্বংস করার জন্য একটি বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়। তার সেনাবাহিনীতে অনেক হাতি ছিল, যা সেই সময়ে একটি অত্যন্ত শক্তিশালী সামরিক উপকরণ হিসেবে বিবেচিত হতো। আব্রাহা যখন মক্কার কাছাকাছি পৌঁছায় তখন সে মক্কার উট ও অন্যান্য সম্পদ লুট করে নেয়। এর মধ্যে আব্দুল মুত্তালিব, নবী মোহাম্মদ সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা 200টি উটও ছিল। আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে দেখা করে তার উটগুলো ফেরত চান। আব্রাহা বিস্মিত হয়ে বলে যে সে ভেবেছিল আব্দুল মুত্তালিব কাবা ধ্বংসের বিরুদ্ধে কথা বলবেন, কিন্তু তিনি কেবল তার উটগুলো ফেরত চাইলেন। জবাবে আব্দুল মুত্তালিব বলেন, আমি উটের মালিক, আর কাবাঘরের একজন মালিক আছেন যিনি এটিকে রক্ষা করবেন। আবাবিল পাখির আগমন: যখন আব্রাহার সেনাবাহিনী কাবা ধ্বংস করার জন্য প্রস্তুত হয় তখন আল্লাহ তাআলা তাদের উপর একদল ছোট ছোট পাখি পাঠান, যাদেরকে আবাবিল বলা হয়। এই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে এসেছিল এবং তাদের ঠোঁটে ও পায়ে ছোট ছোট পাথর ছিল। কোরআনের বর্ণনা: সূরা আল ফিল। পবিত্র কোরআনে সূরা আল ফিলে এই ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে: ১. আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতির মালিকদের সাথে কিরূপ আচরণ করেছেন? ২. তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? ৩. আর তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাননি? ৪. যারা তাদের উপর কঙ্কর নিক্ষেপ করছিল? ৫. অতপর তিনি তাদের ভক্ষিত শস্যক্ষেত্রের মতো করে দেন। আবাবিল পাখির কাজ: আবাবিল পাখিগুলো আব্রাহার সেনাবাহিনীর উপর সেই কঙ্করগুলো নিক্ষেপ করতে থাকে। প্রতিটি কঙ্কর যার উপর পড়ছিল তার শরীর ভেদ করে বেরিয়ে যাচ্ছিল এবং তাকে ধ্বংস করে দিচ্ছিল। আব্রাহার বিশাল সেনাবাহিনী তাদের শক্তিশালী হাতিসহ এই ছোট ছোট পাখির নিক্ষিপ্ত পাথরের আঘাতে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। আব্রাহার নিজেও গুরুতরভাবে আহত হয় এবং ইয়েমেনে ফেরার পথে মারা যায়। শিক্ষণীয় বিষয়: এই ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয়। এটি প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার ঘর এবং তার মনোনীত ধর্মকে রক্ষা করতে সক্ষম, এমনকি ছোট ছোট সৃষ্টির মাধ্যমেও। এটি কাফিরদের চক্রান্তের বিরুদ্ধে আল্লাহর সাহায্যের একটি স্পষ্ট নিদর্শন।